আমি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইত্তেফাকুল মুসলিমিন পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. تقولي درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাপুয়া ইত্তেফাকুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত বড়রা কুমিল্লার আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের তারিখটা কত জানেন? হ্যাঁ, আজকের এই 6 ডিসেম্বর, এটা এক ঐতিহাসিক দিন। এই ইতিহাস মুসলমানদের জন্য এক দুঃখ এবং বেদনার ইতিহাস। 500 বছরের সম্রাট বাবরের তৈরিকৃত বাবরি মসজিদ আজকের এই 6 ডিসেম্বর দিনেই ভারতীয় হিন্দুত্ববাদী সরকার বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। আজকের এই তারিখে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করেছিল। সেই মসজিদের জায়গায় আজকে তারা রাম মন্দির বানিয়েছে। বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, লজ্জার বিষয়, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানায়, এরা আমাদেরকে সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার সবক শেখায়। আমাদের মসজিদ ভেঙে তারা কি করে? মন্দির বানায়। আমাদের বড় বড় মসজিদ ভেঙে তারা কি বানিয়েছে? মন্দির। অথচ তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা চেতনার ট্যাবলেট গিলাইতে চায়।
বাংলাদেশে একটা মন্দিরের নাম বলতে পারবেন যে মন্দির ভাইয়া মসজিদ হয়েছে? হ্যাঁ, বাংলাদেশে কোন হিন্দুদের বাড়ি ঘর সরকারি ভাবে বুলডোজার দিয়ে ঘুরাইয়া দেওয়া হয়? বাংলাদেশে হিন্দুদের কোন মন্দির বুলডোজার দিয়ে ঘুরাইয়া দেওয়া হয়েছে? অসংখ্য মসজিদ ভারতে মুসলমানদের বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অসংখ্য মাদ্রাসা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অথচ এরা আমাদেরকে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনার সবক শেখায়। প্রিয় হাজিরিন, জাফওয়া ইত্তেফাকুল মুসলিমিন পরিষদ যুব সমাজের আয়োজন খুবই চমৎকার একটা আয়োজন। আল্লাহ পাক এই যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করুন, দ্বীনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করুন। মাশাআল্লাহ, এলাকার যুবকদের ইসলামের প্রতি দ্বীনের প্রতি ভালোবাসা থাকলে দেখতেও ভালো লাগে। যে যুব সমাজ অনেক এলাকায় যাত্রা করে, নর্তকীদের আইনা নাউজুবিল্লাহ নাচানাচি বিভিন্ন ধরনের টাকা পয়সা খরচ করে উদুম গানের ব্যবস্থা করে, সেই যুব সমাজ যখন কোরআন সুন্নাহর মাহফিল করে দেশ বিদেশের সুনামধন্য উলামায়ে কেরামকে নিয়ে আসে, দেখতেও ভালো লাগে। কি বলেন? তো আপনারা যুব সমাজের পাশে আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীদেরকে বলবো এদেরকে গাইডলাইন দিবেন সব সময়, যাতে করে এরা দ্বীনের পক্ষে কাজ করতে পারে, সেজন্য সব সময় ইন্সপায়ার করবেন, তাদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিবেন। প্রিয় বাবারা আমার, বন্ধুগণ আমার, যুব সমাজ খেপে গেলে, যুব সমাজ গর্জে উঠলে ইতিহাস পাল্টে দেয়, এটা বিশ্বাস করেন তো? যুবকরা যদি গর্জে উঠে ইতিহাস কি হয়ে যায়? যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। সুবহানাল্লাহ। যুবকরা বিশ্বাস করে পৃথিবী হাতের তালুর ভিতরে, আমি সব পারি। যুবকদের এই বিশ্বাস থাকে, কি আমি সব করতে পারি। এই যুব সমাজকে বলি, যারা বিশ্বাস করে আমি আল্লাহর জন্য দ্বীনের জন্য সব করতে পারি, সব ত্যাগ স্বীকার করতে পারি, তোমাদেরকে বলি ইন্ডিয়ার হিন্দুত্ববাদী জগতি ব্রাহ্মণ্যবাদী সরকার সীমান্তের কাঁটাতারের বেলায় ওই শুভেন্দু নামের এক নেতা পশ্চিমবঙ্গে বারবার আমাদেরকে উস্কানি দেয়, ওরা নাকি কাঁটাতারের বেড়া ভেঙে ফেলবে। আমি তো বলি আমরা বাংলার যুব সমাজ নিয়ে কেসিআর চাকু নিয়ে রেডি থাকবো, সবগুলো ধরে মুসলমানি করে দেবো। এটি আসো তো ইনশাআল্লাহ। এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। গত কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগতেছে, নিজেদেরকে স্বাধীন স্বাধীন মনে হইতেছে। কি মনে হইতেছে? এই কয়েকদিনে 5 আগস্টের পরে না, এই 4-5 দিন ভাই 8-10 দিন যাবত কেন মনে হচ্ছে? কারণ যারা একটু রাজনীতি সচেতন তারা জেনে থাকবেন এই দেশটা ভারতের কত বেশি দখলে চলে গিয়েছিল, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আধিপত্য কত গভীরে ছিল, সরকার প্রধান থেকে নিয়ে মন্ত্রী আমলা সব রয়ের কথাই চলতো। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিবে এটা কখনো সাহসী করে নাই, কখনো শোনা যায় নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এই কয়েকদিন যাবত আমার ভাই চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের পর এক শহীদের নজরানার কারণে আল্লাহ পাক পুরো দেশকে, পুরো জাতিকে এমন ঐক্যবদ্ধ করেছে, ভারত কেন গোটা পৃথিবীর তাগুতি শক্তিকে মুসলমানরা পরোয়া করে না। আমি বলেছিলাম সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের দিন যে শাহাদাত বৃথা যাবে না। সুবহানাল্লাহ, এই শাহাদাতের কারণে পুরো জাতি ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? গোটা জাতি আজকে ভারতের বিরুদ্ধে কি হয়ে গেছে? ঐক্যবদ্ধ হয়ে গেছে। পরোয়া করি না আমরা এই মানসিকতা। অথচ আমরা কি দেখেছি? সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ, সীমান্তের কাঁটাতারে অনেক ভাই বোন মায়ের লাশ। অথচ এইদিকে এই সমস্ত নেতাদের মুখে শোনা যেত আমাদের সম্পর্ক অনেক গভীর, বলতো না আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বলতো আমাদের রক্তের সম্পর্ক। ওইদিকে সীমান্তে কাঁটাতারের বেড়ায় লাশ করে, আর এরা কি বলতো? আমাদের গভীর সম্পর্ক। নাউজুবিল্লাহ। আমরা ট্রানজিট দেই, রেল লাইন দেই, ইলিশ দেই, আম্রপালি দেই, মোংলা বন্দর দেই, সবকিছু দেই, আর তারা বিনিময়ে আমাদেরকে কাঁটাতারের বেড়ায় লাশ উপহার দেয়। তবু আমার দেশের নেতারা কি বলতো? গভীর সম্পর্ক। এক পাক্ষিক। আজকে আমার পাইলট আজকে যেই কপ্টার নিয়ে আসছে উনি বলতেছিলেন, হুজুর
একপাক্ষিক কোনো কিছু হয়, জীবন ভর আমরা খালি কষ্টই করে গেলাম, ভারত আমরা সব নিয়ে গেল, আর তাদের সাথে সব দিয়া সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক কি এমনি হয়? আসলে সম্পর্ক কি এমনি হয়? আপনি আমার মারবেন, আপনার মন চাইলেই আপনার সব পানি ছেড়ে দিয়া এদেশের মানুষকে ভাসায় ফেলবেন, আবার মন চাইলেই ভাত আটকে দিয়া এদেশের মানুষকে মরুভূমি বানিয়ে ফেলবেন। আপনারা বুঝবেন না, রংপুরে বললে বুঝবে। পুরো রংপুর অঞ্চল তিস্তার পানি আটকে দিয়া পুরো রংপুর অঞ্চলকে কৃষি করার উপযুক্ত নাই। পুরো রংপুর অঞ্চলে যখন শীতকালীন সময় আসে তিস্তার বাঁধ আটকে দেয়, পানি থাকে না, চাষাবাদ করতে পারে না মানুষ, বিশাল একটা অঞ্চলে। অথচ যখন বন্যার সময় হয় তাদের দেশে হাঁটু পানি হইলেও আমাদের দেশে নাক সরান পানি হয়ে যায়। এই যে একটা বৈষম্য, এই যে এক ধরনের জুলুম। আমি তো বলি 2024 সালের 5ই আগস্ট দেশ হাসিনা থেকে মুক্ত হয় নাই, দেশ র থেকে মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। দেশ কথাগুলো কেন বলতেছি অনেকের বুঝে আসবে না। আমাদের মামলার কাগজ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, কিংবা অন্যান্য যে সমস্ত আলেমরা আছে, এমনকি আমাদের মামলার কাগজ, আমরা বাংলাদেশে মামলা খাইছি, বাংলাদেশের প্রশাসন আমাদের গ্রেফতার করছে, কিন্তু আমাদের জামিন হবে কি হবে না, আমাদের এই কাগজ কোথায়? রয়ের কাছে। কল্পনা করা যায়? আমার মামলার উকালতনামা চিনেন? উকিলরা একটা উকালতনামা পাঠায় যেটাতে সাইন করা লাগে। যে আসামি বা বন্দী থাকে তার কি করা লাগে? সাইন করা লাগে। ওই সাইনটা করার জন্য জেল গেটে আমার কাগজটা যাওয়ার পরে কারারক্ষীরা আমার নাম দিকে, না না এটা নেওয়া যাবে না। আমার ভাই বলতো, ভাই কি মিশে সবার ওকালতনামা নিচ্ছেন, আমার ভাইটা নিবেন না কেন? ওই সৈরা যান, রয়ের লোক আছে বাংলাদেশের জেলখানায়, কারারক্ষী কি কয়? সৈরা যান, কি আছে? চিন্তা করা যায়। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا الله رب العالمين বলেন, তোমরা এই পৃথিবীতে لتجدن أشد الناس মানুষদের মধ্য থেকে সবচাইতে কঠিন শত্রু হিসেবে মানুষদের থেকে পাবে, মুমিনদের কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। একটা নাম হলো ইহুদি, আরেকটা হলো মুশরিক। এক দলের নাম ইহুদি, আরেক দলের নাম মুশরিক। এখন আপনি গোটা পৃথিবীতে আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন, আজকে আপনি মিলায় নেন। আল্লাহ পাক কোরআনে কত বছর আগে বলেছেন? 1500 বছর আগে। আজকে আপনি মিলান গোটা পৃথিবীতে যে দুইটা জায়গায় সবচেয়ে বেশি মুসলিমরা নির্যাতিত, এর একটার নাম হলো ফিলিস্তিন। কি না? ফিলিস্তিন। ফিলিস্তিনে একটু পানির জন্য কি পরিমাণে হাহাকার। আমরা এত দূরে আছি, আমরা দেখি না। মাঝে মাঝে মিডিয়ায় যারা এখন বর্তমানে ইহুদি নিয়ন্ত্রিত ফেসবুকে ফিলিস্তিনের ভিডিও দেখা যায় না, ফিলিস্তিনের আর্তনাদ আমরা শুনতে পাই না। টেলিগ্রামে মাঝে মাঝে ঢুকলেই দেখা যায় ছোট ছোট বাচ্চারা একটু পানির জন্য কি যে করতেছে। যে পানির ট্যাঙ্কি নিয়ে আসে, ওই আশপাশে এত ভিড় হয়, ট্যাঙ্কি দিয়ে ছুঁয়ে যে পানিটা পড়ে, নিচ দিয়া বাটি ধুইয়া সেই পানিটা খাওয়ার চেষ্টা করে। খায়াচ্ছে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। দেখে মুসলিম উম্মার নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের মুসলমানেরা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা, আপনি আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষেরা বড় জালেম, এই অঞ্চলের মানুষেরা বড় জালেম, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে রক্ষা করেন। আয় রব, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য একজন ওলি অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠান।
চিৎকার করে করে ফিলিস্তিন, আরাকান, উইগুর, কাশ্মীর থেকে আমাদের মা বোনেরা বলতেছে, ও মুসলমান ইমানদার, আপনাদেরকে আমরা সতর্ক করি, যদি মুসলিম উম্মাহ জাগ্রত না হয়, আল্লাহ না করুক, এই ভূখণ্ডের অবস্থা হবে কাশ্মীর, আরাকান কিংবা ফিলিস্তিনের মতো। হিন্দুত্ববাদী প্রশাসন একটু কিছু হইতে পারে না, একটু কিছু হইতে পারে না, সংখ্যালঘু নির্যাতনের দোয়া তুলে হামলা করার নীল নকশা তৈরি করে। গোয়েন্দা নিউজ এমনও আছে, অলরেডি তাদের দেশে, বাংলাদেশে হামলা করলে কি হইতে পারে, বহির্বিশ্ব কি বলতে পারে, ভারতে কি হইতে পারে, বাংলাদেশের ভিতরে কি হইতে পারে, এই ধরনের অলরেডি প্ল্যানিং চলতেছে। কল্পনা করা যায়, প্ল্যানিং করতেছে। 10,000, একজন দুইজন নয়, 10,000-এর উপরে, আমাদের নিজেদের হিসাব নয়, আন্তর্জাতিক মিডিয়াগুলোর হিসাব, 10,000-এর উপরে মা বোনদেরকে ধর্ষণ করেছে এক কাশ্মীরে। কোথায়? কাশ্মীরে আমাদের মা বোনদেরকে 10,000-এর উপরে এই ভারতীয় বাহিনী, ভারতীয় প্রশাসন, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সৈন্যরা, এই হিন্দুত্ববাদীরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে। আফসোস, এমনও হয়েছে যে রাস্তা দিয়ে নববিবাহিত বধূ তার শ্বশুর বাড়িতে যাচ্ছে, শ্বশুরালয়ে ঢুকবে, এমতো অবস্থায় বাসর রাতে ওই মেয়েটাকে ধরে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। এমন অবস্থায় রাস্তায় বউকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে ধরে নিয়ে কাশ্মীরে ভারতীয় বাহিনী ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে। মুসলমান ইমানদার, আপনাদের কাছে জানতে চাওয়া, এই ভূখণ্ডে আল্লাহ না করুক এই আগ্রাসন যদি চলে, আর আমাদের সামনে যদি আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীদেরকে এভাবেই ভারতীয় বাহিনী আগ্রাসন চালায়, আমরা কি সহ্য করতে পারবো? আল্লাহ তো বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। তবে কেন আমাদের অন্তরে ওই আর্তনাদ লাগে না? ফিলিস্তিন, নির্যাতিত কাশ্মীরের কথা আমাদের অন্তরে কেন দাগ কাটে না? আমরা কেন তাদের আত্মচিৎকারে কান্না করি না? আমাদের অন্তরে কেন এই ব্যথা বেদনা আসে না? কেন আমাদের মধ্যে শাহাদাতের তামান্না জাগে না? নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মাহ ডাকছে, ও কুমিল্লার বর্মার যুবকেরা, ও ইত্তেফাকুল মুসলিমিনের যুবকেরা, তৈরি হন, হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দ হবে। রাসূলের ঘোষণা, মুহাম্মদ আরবির দুই জুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আ'যাহুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাহজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, তার মধ্যে একটা দল হলো গজওয়াতুল হিন্দের দল। আল্লাহ রাসূল বলেছেন, যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ আসন্ন, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানেরা সেই যুদ্ধে বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, হিন্দুত্ববাদী নেতাদের পাল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কুমিল্লাবাসী, আমরা আল্লাহকে ভয় পাই। আমরা কাকে ভয় পাই? আমরা ভারতের গোলাম নই, আমেরিকার গোলাম নই, ইসরায়েলের গোলাম নই। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? কথা বলেন না, কার গোলাম? আমরা ভারতের কামান, বিমান, ড্রোন, সৈন্যবাহিনীকে ভয় করি। আমরা ভয় করি কাকে? আমাকে যেহেতু বলা হয়েছে মুজাহিদদের ইতিহাস ঐতিহ্য, মুসলমান মুজাহিদদের ইতিহাস ঐতিহ্য কি বলবো, অল্প কয়েকটা কথা বলি। মুজাহিদদের ইতিহাস, আমাদের ইতিহাস এত নাজুক ছিল না। আমি তো এর জন্য প্রায় প্রোগ্রামে বলি, মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, ইমানের অবস্থা যেন নাজুক না হয়। আমাদের মুসলমানদের অবস্থা কি হইতে পারে? নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক। ইমানের অবস্থা নাজুক হলে চলবে?
আমাদের ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস ছিল। আমাদের ইতিহাস ছিল আমরা ছিলাম সিংহের জাতি। আরে আমি তো এখনো বলি, এরা বলে অখণ্ড ভারত। শুভেন্দু নামে এক নেতা কলকাতায় দেখলাম, গতকাল কেউ একটা ভিডিও দেখলাম, সে বিশাল বড় সমাবেশ করে অখণ্ড ভারত, সেখানে বাংলাদেশ নাকি তাদের অংশ। আমরা বলি আমরাও অখণ্ড ভারত চাই। কয় কি হুজুর, কয় কি? আমরাও কি চাই? অখণ্ড ভারত চাই। কিন্তু অচিরেই অখণ্ড ভারত মুসলিমদের শাসনের অধীনে আসবে ইনশাআল্লাহ। الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا। চীন হবে আমাদের, রাশিয়া, আমেরিকা, হিন্দুস্তান, ভারত সব হবে মুসলিমদের ইনশাআল্লাহ। ইতিহাস একটু বলি আপনাদেরকে, তাতারিদের ইতিহাস শোনাই। মঙ্গোলীয় তাতারীয় বাহিনী বর্তমান চীনের একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম হলো মঙ্গল। এই মঙ্গোলীয় ভয়ঙ্কর এক বাহিনী ছিল, তাদেরকে বলতো তাতারি। কি বলতো? মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস একটু বলি আপনাদেরকে। মঙ্গোলীয় তাতারিরা হলো চেঙ্গিস খান, হালাকু খানদের বংশধর। এরা এক যেখানে যায় সেখানটাকে মাটির সাথে মিশিয়ে দেয়। আমাদের জ্ঞান বিজ্ঞানের শহর ইরাকের বাগদাদকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এমন অবস্থায় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এক মর্দে মুজাহিদ তিনি ছোট্ট এক বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেলেন, যার নাম ইমাম সাইফুদ্দিন কুতুজ। নাম কি? ইমাম সাইফুদ্দিন কুতুজের আইনে জালতের ঘটনা। সেই কৃতদাস সাইফুদ্দিন কুতুজ এত বড় বাহিনী তৈরি করতেছে, মঙ্গোলীয়রা খেপে গেল। মঙ্গোলীয়রা তাকে হামলা করার জন্য অগ্রসর হলো। ইমাম সাইফুদ্দিন কুতুজ প্ল্যান করলেন যে আমাদের শহরে যদি এই মঙ্গোলীয় বাহিনীকে আসতে দেয়, মঙ্গোলীয়রা মহিলা বুঝে না, বাচ্চা বুঝে না, বৃদ্ধ বুঝে না, সবাই জবাই করে ফেলে। এখন আমরা যদি যুদ্ধটা আমাদের এলাকায় আইনা করি, আমাদের সন্তানদেরকে মেরে ফেলবে, আমাদের স্ত্রীদেরকে মেরে ফেলবে, সবাইকে কচুকাটা করবে। এজন্য ইমাম সাইফুদ্দিন কুতুজ প্ল্যান করলেন। প্ল্যান কি? আমরা এমন একটা এলাকায় ওদেরকে ডাইকে নিয়ে আসবো যে এলাকাটা ওরা জানবে না, কিন্তু আমরা আগে ভাগে গিয়ে ওদের উপর অ্যাটাক করব এবং সেখানে ফাঁদ পেতে রাখবো। ফাঁদ কি রাখবো? ফাঁদ। এখন তো ফাঁদ বুঝবো দূরের কথা, যুদ্ধ জিহাদ এগুলোর বিরোধিতা করতে আমাদের মজা লাগে, জিহাদ কিতালের বিরোধিতা করতে আমাদের মজা লাগে। নাউযুবিল্লাহ। মান মাতা ওয়া লাম ইয়াগজ ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগযজ মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু, যে মৃত্যুবরণ করলো অথচ এরপরে পুতের বউরা দেখতে পারে না, তারপরে অনেকটা বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, হয় কি হয় না? অথচ ওই মৃত্যু কতই না কষ্টদায়ক। আর আল্লাহ পাক শহীদের মৃত্যুর কথা কতই না আরামদায়ক বলেছেন। হাদিসের মধ্যে এসেছে শহীদের মৃত্যু এত। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিন শহীদ হইলে ব্যর্থ হইল না সফল হইল? আরে আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে, কোথায়? আমি কি ব্যর্থ? হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের পথে, ইসলামের পথে যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ। দ্বীনের পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলাও কি নিষেধ? মৃত বলা কি? তারা শহীদ। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, আমাদের চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইসকন যে ভাইটাকে শহীদ করেছে, সাইফুল ইসলাম আলী, আপনারা জানেন কিনা? সেই ভাইটার যে কাপড়ে রক্ত মাখা ছিল, যে কাপড়টাতে রক্ত ছিল, সেই কাপড় অবস্থায় গোসল ছাড়া তাকে জানাজা দেওয়া হয়েছে। আল্লাহ পাক শহীদকে গোসল দিতে জন্য নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা তো দেখো শহীদের এই দুনিয়া থেকে সে চলে গিয়েছে, সে নিহত, কিন্তু না, আল্লাহ পাক শহীদের আত্মাটাকে এই পৃথিবীতে যাওয়ার সাথে সাথে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। শহীদ জান্নাতের মধ্যে গিয়ে উঠতে থাকে,
যেখানে মন চায় যাইতে থাকে। তাই সুবহানাল্লাহ, যেখানে খুশি সেখানে যাইতে থাকে, ঘুরতে থাকে, উঠতে থাকে। আল্লাহ পাকের আরশের ল্যাম্প পোস্টের নিচে গিয়া শহীদ বসে। সুবহানাল্লাহ, তাই সুবহানাল্লাহ। শহীদ হইতে চান তো ইনশাআল্লাহ? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি এসো না নাম লিখাই। বিছানায় ফিরে মরবেন নাকি ময়দানে শহীদ হবেন? হ্যাঁ, যে জাতি শাহাদাতের তামান্না তৈরি করে ফেলে সেই জাতিকে পৃথিবীর কোন তাগুতি শক্তি নাই দাবায় রাখে। 2024 আমরা কি দেখছি? জীবন বর্ত ফিলিস্তিনের ভিডিও দেখতাম। ছোট ছোট বাচ্চারা ইট নিয়া, পাথর নিয়া, গোলাল নিয়া ইসরায়েলের ভয়ঙ্কর বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের কামানের সামনে গিয়ে ঢিল মারতেছে, দেখতাম না? সুবহানাল্লাহ। 2024 সালের 5 আগস্ট আমরা কি দেখলাম? ছোট ছোট বাচ্চা বাংলাদেশে পোটলা পুলিশের ঘুষি মারতেছে যে পেটের মধ্যে। সুবহানাল্লাহ, দেখেন নাই? আমি হাসিনা পালাই গেছি, যতটুকু খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হয়েছি এই উম্মার যুবকেরা কামান বিমানের পরোয়া না করে রুখে দাঁড়াতে শিখছে। ইতিহাস একটু পড়েন না, আফগানের ইতিহাস দেখেন না? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা সহ কত বড় বড় দাদাগিরি করবার জন্য আফগানিস্তানে আসছিল। দিন শেষে নাকি খত দিয়া বাপ রেখে আফগান থেকে পালাইতে বাধ্য হয়েছিল। আমারে বলেন, রাশিয়ার চাইতে আমেরিকার চাইতে আফগান তালেবান ভাইদের সৈন্য সংখ্যা বেশি ছিল? কথা বলেন না। সৈন্য সংখ্যা বেশি ছিল? বিমান, কামান, অস্ত্র, গোলা সব খবর আসে না। আফগানে যুদ্ধ করতে করতে আমেরিকান বাহিনীর অনেকেই এক পর্যায়ে হতাশায় পাগল হয়ে গেছিল। পাগল কি হয়ে গেছিল? আরে যারা টাকা ইনকাম করে, চাকরি করে, যুদ্ধ করে, নিজে বাচ্চা থাকার লেগা, পরিবার নিয়ে ভালো থাকার লেগা, তারা কি মরতে চায়? যেই বাহিনী মরতে চায় না আর যেই বাহিনী শহীদ হওয়ার জন্য উতালা, এই দুই বাহিনী কি এক হয়ে গেল? সুবহানাল্লাহ। এরা অস্ত্র থাকতে পারে কিন্তু অস্ত্র নিয়েও কাঁপে মরার পরে। ঠিকই ঠিক না? হাজার হাজার লোক মিছিল করেছিল চিন্ময়ের জন্য, আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায়া শহীদ করে দিয়েছিল। আর আজকে তোমাদের চিন্ময়ের উকিল ধরার মতো উকিলই নাই। দেখছেন এদের যে বেলুন কত ঠুনকু, এদের বেলুন, এদের লাফালাফির বেলুন যে কত ঠুনকু, একটা সুই দিয়ে ফুটা দিলে এই যে সব ফোট হয়ে যায়। দেখছেন এই 10 দিন আগে চট্টগ্রামে আমরা কি দেখছি? চট্টগ্রামে 10 দিন আগে আমরা কি দেখছিলাম? হাজারো লাখো মানুষ তাদের চিন্ময় প্রভু, মানুষ ফেসবুকে পোস্ট করে, জীবন ভরা দেখতাম যে প্রভুর কাছে সবাই চায়, এখন যদি প্রভুর মুক্তি চায়। জীবন ভরা আমরা কি শুনতাম যে প্রভু সবাইকে দেয় আর প্রভুর কাছে সবাই কি করে? এখন প্রভুই আটক হয়ে গেছে, প্রভুর মুক্তি চায়। তো তাদের প্রভু আটক হয়ে গেছে। আরে হাজার হাজার লোক গাড়ি পিছন বেড়া খেয়ে দিছে, উপায় আমাদের এক বাইকে মেরে ফেলছে। যেমনি সেনাবাহিনী একটু লাগাইছে, ওই যে শুনেন নাই গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা বলে গেল না। তো এদেরও চট্টগ্রামেতে সূর্যই উঠেছে, বুঝছেন না? এখন যখন লাগাইছে, এখন উকিল ধরা উকিল নাই, এখন কি নাই? উকিল নাই। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন তো এদের বেলুন চলে যাবেন ইনশাআল্লাহ। কথা বল না? ইমানদার কি জিন্দা আর কাফেররা কি মুর্দা। 100 কোটি থাকলে কি হইছে? জিন্দা যদি 1 কোটি থাকে আলহামদুলিল্লাহ। ঠিক ঠিক না? বাংলাদেশে ইমানদার 1 কোটি না হোক 1 লাখ তো আছে, তাই না? 1 লাখ তো আছে ইনশাআল্লাহ। আমি তো মনে করি যদি আমার দায়িত্ব দেওয়া হয়, আমাকে দায়িত্ব দেওয়া হয় ইনশাআল্লাহ 64 জেলা থেকে 1 লক্ষ মর্দ মুজাহিদ আমি বাহির করবো ইনশাআল্লাহ। শেষ নয়, সাইফুল ইসলাম আলিফ শেষ নয়,
প্রয়োজনে হাজার আফরাদ, হাজার সাইফুল ইসলাম আলিফ এই ভূখণ্ডের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবন দিবেন ইনশাআল্লাহ। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ চিৎকার করে করে আল্লাহ, মৃত্যুর আগে আল্লাহ আল্লাহ বলেছিল, ওই পাষাণরা তবুও তাকে কুপিয়েছে। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শহীদকে শাহাদাতকে আল্লাহ কবুল করে, বলে না আমিন। আরো জোরে চিল্লায় বলে না আমিন। আইনে জালুতের ঘটনা বলি, মুসলিমরা তাই ইতিহাস কিছুটা খুঁজে পাবে। মনে আছে তো ইমাম সাইফুদ্দিন কুতুজ, নাম কি? ইমাম সাইফুদ্দিন কুতুজ আইনে জালুত নামক প্রান্তরে তার মুজাহিদ বাহিনীকে নিয়ে গেলেন। বিরাট বড়, আপনারা আগে বোঝার চেষ্টা করেন মঙ্গোলীয় তাতারি বাহিনী কত ভয়ঙ্কর ছিল, এটা যারা ইতিহাস পড়েন এরা বুঝবে না। মঙ্গোলীয় তাতারি বাহিনীকে তৎকালীন পৃথিবীর কোন সাম্রাজ্য নাই তাদের সামনে দাঁড়াতে পারত। তীর তলোয়ারের, ডাল তলোয়ারের যুদ্ধে মঙ্গোলীয় তাতারি বাহিনীকে কেউ পরাজিত করবার দুঃসাহস করতো না, এত ভয়ঙ্কর ছিল এই জাতি। যে কোনো শহরে ঢুকতো, জ্ঞান বিজ্ঞানের শহর বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এমনকি এত লোককে তাতারিরা, মঙ্গোলীয়রা হত্যা করেছিল যে কয়েকদিন পরে ওই এলাকায় মহামারী, মানুষের লাশের গন্ধে মহামারী সৃষ্টি হয়ে গেছিল। শহরে তারা পালাইতে বাধ্য হয়েছে। এমন ভয়ঙ্কর জাতিয়ারা যে শহরে আসতো নেশাকার করে দিত। এই বাহিনীর বিরুদ্ধে লড়ার সাহস কেউ করতো না। আল্লাহর বান্দা মুজাহিদ ইমাম সাইফুদ্দিন কুতুজ প্ল্যান করলেন এই তাতারীয় বাহিনীকে আটকাতে হবে। তিনি কিছু মর্দে মুজাহিদকে নিয়ে আইনে জালুতের প্রান্তরে গেলেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথম ডাল তলোয়ার এবং ঘোড়ার যুদ্ধে দুই হাতে তরবারি চালানোর এক স্পেশাল বাহিনী তৈরি করলেন। বুঝছেন, দুই হাতে তলোয়ার চালানো হচ্ছে। ঘোড়ায় কিন্তু লাগাম ধরা লাগে, ঘোড়ায় চলতে চলতে কি করা লাগে? লাগাম ধরা লাগে। কিন্তু লাগাম না ধরে ইমাম সাইফুদ্দিন কুতুজ এমন এক বাহিনী তৈরি করলেন, দুই হাত দিয়ে তরবারি ধরবে, শুধু এইভাবে বসে থাকবে, দুই দিকে কুপাবে। সুবহানাল্লাহ। আমরা তো এই কুপাই না জানি, কথা বল না। দিনের জন্য খালি মায়ের খামো না দিব, মাঝে মাঝে হ্যাঁ মায়ের খামো না দিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালু। তোরা কি বললি না বললি, বড় বড় আলেমদেরকে তোরা রাজাকার বলেছিস, জঙ্গি বলেছিস, আমরা বিশ্বাস করি নাই। আমরা তাদেরকে বীর মনে করি। বীর কি মনে করি? আমরা তাদেরকে কি মনে করি? ইমাম সাইফুদ্দিন কুতুজ ছোট্ট একটা বাহিনী তৈরি করলেন যাদের কাজ হলো দুই হাতে তরবারি চালাইতে পারা। সুবহানাল্লাহ। ইমাম সাইফুদ্দিন কুতুজ এমন একটা জায়গায় গিয়ে তিনি মুজাহিদদেরকে নিয়ে বসলেন যার চারপাশে হলো পাহাড়। কি চারপাশে? পাহাড় দ্বারা বেষ্টিত। ডুববার জায়গা আছে, বের হওয়ার জায়গা নেই। এক রুডেই ঢুকতে হবে, এক রুডেই বের হইতে হবে। বাহিনী নিয়ে ঢুকলে ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। ইঁদুরের ফাঁদে ফেলাইতে দেখছেন না? ফেলছেন কখনো? বক 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 মারছেন কখনো বসে দিয়া? ফাঁদ করতে পারতে নিচে না নাই না, দুই হাতে সাইজ করে দিয়ে কত বলবে, আবার ফিরে আসবা। যখন ওরা দৌড়ে তোমাদেরকে আসবে তখন তোমরা আইনে জালুতের ভিতরে আস্তে করে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কোথায় ঢুকবা? আইনে জালুতে। একটা আইনে জালুত পাহাড় বেষ্টিত একটা জায়গা, ওখানে ঢুকে যাবা। ইমাম সাইফুদ্দিন কুতুজ যেই কথা সেই কাজ। ওই বাহিনী তারা মঙ্গোলীয়দের মাঝখানে ঢুকে গেলেন তরবারি নিয়ে, দুই দিকে আঘাত করে অনেকগুলোকে শোয়া দিলেন। সুবহানাল্লাহ। যদিও ইতিহাস বলে সেখানে কিছু মুসলমানরাও শহীদ হয়েছিলেন। তখন তাদের ইমাম সাইফুদ্দিন কুতুজ যেভাবে বলেছিলেন ঠিক তেমনি ভাবে তারা আবার কিছুকে শোয়া দিয়া দৌড়ে ঘোড়া নিয়ে চলে আসলেন আইনে জালুতের প্রান্তরে। আর ওরাও মুসলমানরা পালায় গেছে মনে কইরা পিছন থেকে দৌড়াইয়া আইনে জালুতে ঢুকলো। যে ঢুকছে চতুর্দিক থেকে ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনী মঙ্গোলীয় তাতারদেরকে আটকায়া এমন ভয়ঙ্কর হামলা করছে। কিন্তু মঙ্গোলীয়রা ছিল ভয়ঙ্কর যোদ্ধা এবং এরা ছিল খুবই হিংস্র। এরা যখন দেখলো সব দিক থেকে আটকে গেছি, ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়ে গেল। এমন এক যুদ্ধ যেখানে একের পর এক লাশ পড়তেছে। দুই দলেরই নিহত, একদল নিহত হচ্ছে, জাহান্নামে যাচ্ছে, আরেকদল শহীদ হচ্ছে। এভাবেই চলতেছে যুদ্ধ। যখন এমন অবস্থায় ইমাম সাইফুদ্দিন কুতুজ একটা পাহাড় থেকে, উনি কিন্তু ময়দানে নাই, একটা পাহাড় থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করতেছিলেন। যখন দেখলেন মুসলিমদের অবস্থা শোচনীয়, মুসলমানদের মধ্যে অনেক শহীদ এবং কেউ কেউ চোখ মুখের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতেছে, এমন অবস্থায় ইমাম সাইফুদ্দিন কুতুজ পাহাড় থেকে নেমে মাথার শিরস্থানটা ফিক্কা দিয়ে ফেলে, চুড়ে ফেলে দিয়ে তার চেহারা দেখালেন। সকল মুজাহিদরা দেখলো, আয় ভাই লোহার
টুপি, আগের দিনের ঢাল তলোয়ারের যুদ্ধে মাথায় যাতে অস্ত্রের আঘাত না লাগে, তীরের আঘাত না লাগে, সেজন্য কি পড়তো? লোহার একটা টুপি পড়তো, শিরস্ত্রাণ যেটাকে বলে। সেই শিরস্ত্রাণ খুলে ফেলে দিলেন। যখন সব মুজাহিদরা দেখলো, হাই হাই, ইমাম সাইফুদ্দিন কুতুস নিজের মৃত্যুর ভয় না করে, পরোয়া না করে তার শিরস্ত্রাণ ফেলে দিয়েছে, সমস্ত মুজাহিদরা তার দিকে তাকায় থাকলো। এমন অবস্থায় ইমাম সাইফুদ্দিন কুতুস তরবারি উঠিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ইসলামা ইয়া ইসলামা ইয়া ইসলামা, আল্লাহ, ইসলাম পরাজিত হয়ে যাচ্ছে, ইসলাম শেষ হয়ে যাচ্ছে, ও মুজাহিদরা তৈরি হও। সকল মুজাহিদরা দেখলো আমাদের ইমাম জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, শিরস্ত্রাণ খুলে ফেলে দিয়েছে, আমরা আর পিছপা হব না, ইয়া ইসলামা ইয়া ইসলামা বলে সমস্ত মুজাহিদরা একত্রিত হয়ে সাইফুদ্দিন কুতুজের বাহিনী মঙ্গোলীয়দের এমন হামলা করলো, দেখা গেল যিনি শুয়ে গিয়েছিলেন, পড়ে গিয়েছিলেন, শোয়া অবস্থায় তরবারি দিয়া উপরের থেকে আঘাত করলেন, হাত কেটে গেছে, এক হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। ইমাম সাইফুদ্দিন কুতুজের এই ভয়ঙ্কর হামলা দেখে মঙ্গোলীয় তাতারি বাহিনী আইনে জালুতে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হল। আইনে জালুতের প্রান্তর থেকে মঙ্গোলীয় বাহিনী এবার পিছু হটলো। ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গোলীয় বাহিনী এভাবে ফালালো, আর মুজাহিদরা পিছনে দইরা দইরা জবাই করা শুরু করলো। সুবহানাল্লাহ। তো আমাদের ইতিহাস এমন ইতিহাস ছিল, আমরা তো এই কয়েকদিন আগের ইতিহাস বলতে পারি, এটা তো অনেক আগের ইতিহাস বললাম। আফগানের ইতিহাস যদি আমরা বলি, এই তো সেদিনের ঘটনা, 2021 সাল, 2021 সালের 15 আগস্ট আমেরিকা, আর বাপরে বাপ, তাদেরকে বলতো সুপার পাওয়ার। কি পাওয়ার? সুপার পাওয়ার, যারা কারো কাছে পরাজিত হয় না। কত বড় বড় গলাবাজি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, সকল রাষ্ট্রগুলো মিলে এরা একটা জোট গঠন করলো, নেটো জোট। নাম কি? নেটো জোট গঠন করলো। 48টা রাষ্ট্র একত্রিত হয়ে আফগানে এসে মোল্লাদের উপর হামলা করলো। অনেকে কয় মোল্লার দৌড় গুলি মসজিদ পর্যন্ত, আমি কই মোল্লার দৌড় খেলাফত পর্যন্ত। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না মোল্লার দৌড় খেলাফত পর্যন্ত? আফগান মোল্লারা দেখা দিল, তোদের হাতে থাকবে না বেশি দিন আফগানিস্তান, আমরা দখলে নিব। সুবহানাল্লাহ। মায়ের খাইতে খাইতে অনেক আমেরিকান সৈন্য যখন পাগল হয়ে যাচ্ছে, গোপনীয় নিউজ, তখন আর কি করবে? যুদ্ধতে হারতেই হবে, কয়েকদিন থাকলে এমনিতেই কি করতে হবে? হারতেই হবে। এখন কয় কি, বাবা সাইডা দেমা কেন্দ্রাবাসী একটা চুক্তিতে আসবো, কিন্তু তোদের আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব, একবারে সব তসনস করে দিব। মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে অনেক আলেমরা গিয়েছিলেন বোঝানোর জন্য, মোল্লা, এক ওসামা বিন লাদেনের জন্য গোটা আফগানিস্তানকে ধ্বংস করা যাবে না। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমিও দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা। জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য? মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই 2021 সালে মোল্লা ওমরের উত্তরসূরিরা দেখায় দিয়েছে, বুশের উত্তরসূরিরা নাকে খত দিয়ে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহুদি এবং মুশরিকরা হলো মুসলমান ব্যবহার ভালো করলেও আড়ালে আড়ালে নিরীহ একজন হিন্দু মুসলমানকে চরম ভাবে গুনাহ করে। আল্লাহ আয়াতটা সত্যি হবে। সুবহানাল্লাহ। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ নিজে যেখানে বলছেন এরা তোমাদের প্রতি কখনো রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের দলের না হবা। হাসিনার প্রতি মোদি এত খুশি গিয়া মুসলমানের দলের না হ্যাঁ দলের? কথা বলে না, এত খুশি গিয়া হাসিনার প্রতি? হ্যাঁ, দাম্ভিক অহংকারীদের পতন আল্লাহ দেখান। এটা এই জামানার জালিমদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। কত বড় বড় বলে পালাবো না, পালাইছেনি? পালাইছেনি? পালাইতে বাধ্য হয়েছেনি? আল্লাহ পাক চাইলে কত বড় বড় দাম্ভিক, নমরুদ, ফিরাউন, কত বড় বড় দাম্ভিকদেরকে আল্লাহ সাইজ করে দিছে। আর তুই বেটা কি, তুই তো ওরা আল্লাহর কথা বুদ্ধিজীবী হইতে যায় না, নব মুসলিমদের সাথে কথা বলে তারপরে আমি বলছি। এই সমস্ত ইহুদি মুশরিকরা, হিন্দুত্ববাদীরা এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না।
মূর্তির পাহারাদারি দারোয়ানগিরি করতে গেছিল অনেকে, কতগুলো দল লোক টিম করে করে মূর্তির দারোয়ান সাজতে গেছিল। শিক্ষা হয়েছে না? এখন কথা কয় না, শিক্ষা হয়েছে নি? রফিকুল ইসলাম মাদানী কি বুঝে? সব আপনারাই বুঝেন। এখন কি দেখলেন? যাদেরকে এত পাহারা দিলেন, নিরাপত্তা দিলেন, ওয়াল্লাযীনা আশরাকু, মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিক। আল্লাহ নিজে বলছেন, আপনি কি বুঝেন? আল্লাহর কথা সত্য না আপনার কথা সত্য? আমার রব বলেছেন এরা আপনার আমার বন্ধু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মুশরিকদেরকে কখনো বন্ধু বানায়ো না। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। আপনি কি করবেন? আল্লাহ নিজে বলতেছে এই মুশরিকরা হলো নাপাকি, এদের অন্তরে তোমাদের নবীর প্রতি বিদ্বেষ, তোমাদের রবের প্রতি বিদ্বেষ, তোমাদের মসজিদের প্রতি বিদ্বেষ, তোমাদের কোরআনের প্রতি বিদ্বেষ, তোমাদের। আমরা আমাদের কাজ করবো, ঠিক ঠিক না? আমরা তাদেরকে দ্বীনের দাওয়াত দিব, কিন্তু কোন হার পিটে যারা ইমানের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এরা জিজিয়ার আওতাধীন নয়। এরা এই হারবিরা ইসলামের নিরাপত্তা পর চুপ নয়, এদেরকে ধৈর্য ধরে সাইজ করে দিতে হবে। আপনি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক।